আজ পবিত্র মাহে রমজানের চতুর্থতম দিন। আজ আমরা আছি বগুড়ার শেরপুরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর যারা নেতৃবৃন্দ ছিল, যারা সংসদ সদস্য ছিল, যারা বিপুল ভোটে বগুড়ার এই আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন, সেই সংসদ সদস্যরা কিন্তু শপথ গ্রহণ শেষে ইতিমধ্যেই তাদের নিজ নিজ এলাকায় আসতে শুরু করেছে। বগুড়া শেরপুর থেকে কিন্তু এইবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি কিন্তু আজ শপথ গ্রহণ শেষে প্রথমবারের মতো তার নিজ এলাকা এই শেরপুরে এসে হাজার হাজার মানুষের সাথে তিনি কিন্তু আজ মত বিনিময় করলেন এবং তাদের সকলকে নিয়ে এখানে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। তিনি যেটি তার বক্তব্যে বলেছেন যে সবার আগে বাংলাদেশ গড়ার যে যাত্রায় তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে তারা কিন্তু তৃণমূলে তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবেন। সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ তিনি তার বক্তব্যে কিন্তু বলেছেন যে আসলে যে ভোট দিয়েছে, যে ভোট দেয়নি, সকলেই তার কাছে সমান। সবার আগে বাংলাদেশ গড়ার এই যাত্রায় তারা কিন্তু দল মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য এই যাত্রা তারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে চান সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়া 5 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সাথে। জনাব সিরাজ, আপনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আজকে এলাকায় এসে সবার সাথে মত বিনিময় করলেন এবং অনেক ইতিবাচক উন্নয়নের কথা বললেন, ডিজিটাল অ্যাপসের কথা বললেন। একটু জানাবেন কেমন লাগছে, কি কি পরিকল্পনা রয়েছে? আমি জয়লাভ করেছি, আমার দল জয়লাভ করেছে, আমার দলের নেতা পেয়েছে জনাব তারেক রহমান, যিনি হয়েছেন প্রধানমন্ত্রী। আমার আনন্দের তো সীমা নেই, কিন্তু আমি আনন্দ আরও বেশি পাই যখন দেখি আমার নেতাকর্মীর মধ্যে এই সমাবেশ যখন আসি, আমার প্রান্তিক নেতাকর্মীরা, আমার একেবারে গ্রাম পর্যায় থেকে উঠে আসা, গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, পৌর থেকে সব নেতাকর্মীরা, ভাই বোনেরা, তাদের মুখে আনন্দের যে উচ্ছ্বাস দেখি সেটা আমার কাছে আরও বেশি অবর্ণনীয়। আমি বোঝাতে পারবো না যে আমি কতটুকু আনন্দিত, কতটুকু সুখী। আল্লাহ তাআলার কাছে এইটুকু শুধু বলি, জনগণের কাছে যে ওয়াদা করেছি আমার নেতাকর্মীদের শৃঙ্খলার মধ্যে জনগণের কথা শুনে এবং জনগণের যে ওয়াদা করেছে ওয়াদা যেন পূরণ করতে পারি, জনগণের ওয়াদা পূরণ করতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। এবং আমি জনগণের সাথে আমি আছি, আমার নেতাকর্মীরা আছে। এবং সবচেয়ে বড় কথা যে এবার সত্যিকার অর্থে যে সুযোগের সেখানে পেয়ে যাবো, যখন আমি প্রথম এমপি হয়েছিলাম যে সুযোগ, একই সুযোগ আমি মনে করছি এই আমার শেষবারের নির্বাচনটা, এবং আমি শেষবারে আমার সরকার পেয়েছি, আমি এমপি হয়েছি। আমি বিশ্বাস করি এলাকার আমার শেরপুরের 20টি ইউনিয়ন এবং সকল ওয়ার্ডের সকল গ্রাম পর্যায়ের সমস্ত কিছু, যে রাস্তাঘাটের অবকাঠামো বলি, শিক্ষা বলি, কর্মসংস্থান বলি, স্বাস্থ্য বলি, সর্বক্ষেত্রে আমার যে প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলো করবো ইনশাআল্লাহ আমি। আর যে ডিজিটাল অ্যাপসের কথা বললাম, সেটা আমার ছেলে আসিফ সিরাজ রহমানি ডিজিটাল অ্যাপস একটা প্ল্যাটফর্ম করেছে, যেখানে জনগণ, আমার এলাকার জনগণ সরাসরি তাদের অভাব, অভিযোগ, সুখ দুঃখের কথা বলতে পারবে এবং তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে পারবো। একই সাথে আমরা যে সমস্ত এলাকার তাদের দাবি অ্যাপসের মাধ্যমে আমরা পাবো, চাঁদাবাজির খবর পাবো, দুর্নীতির খবর পাবো, দখলদারিত্বের খবর পাবো। ওই সমস্ত খবর আমি প্রশাসনিক যে শক্তি আছে, সরকার আমার প্রশাসনিক শক্তি দিয়ে, সাংগঠনিক শক্তি দিয়ে আমি এগুলো দমন করবো ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে, চমৎকারভাবে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, আমি আশা করি। জনাব সিরাজ, আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজ তারা কিন্তু উন্নয়নের কথা বলছে ঐক্যবদ্ধভাবে। আজ আমার পিছনে যে মঞ্চে দেখতে পাচ্ছেন, সকল বিভেদ ভুলে সকল পর্যায়ের নেতাকর্মী আজ কিন্তু এক মঞ্চে দাঁড়িয়েছে। সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ তার বক্তব্যে যেটি বারবার বলার চেষ্টা করেছে যে এলাকার উন্নয়নের স্বার্থে দুর্নীতিকে কিন্তু লাল কার্ড দেখানো হবে। শুধু তাই নয়, যে যে উন্নয়ন বঞ্চিত ছিল এই এলাকা, সেই সকল উন্নয়ন সাধন করা হবে জনগণকে সাথে নিয়ে। সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়টা ছিল, তিনি তার বক্তব্যে বলেছেন যে এই এলাকার সংসদীয় যে মানুষরা, যারা ভোটার রয়েছে, তাদের জন্য ডিজিটাল একটি অ্যাপস কিন্তু তারা প্রস্তুত করেছে, যে অ্যাপসের মাধ্যমে জনগণ তাদের ভোগান্তির কথা বলতে পারবে, জনগণ তারা যে কোনো অভিযোগ
তুলে ধরতে পারবে। আগামীর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ার জন্য যে অগ্রযাত্রা, যে উন্নত চিন্তা, যে সাধারণ মানুষের জন্য যে চিন্তা, এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। বগুড়ার শেরপুর থেকে 5 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের মত বিনিময় এবং ইফতার মাহফিল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়।